সালমান অফিস থেকে বাসায় ফিরে তার স্ত্রীর সাথে কথা বলছে। হ্যাঁ, কি ব্যাপার বলো। খবর তো ভালোই, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। সালমান তখন বলে উঠল, কি ঘটনা? আরে তখন বাজার করতে গিয়ে একটা শোরুমে ঢুকেছিলাম। মায়ের তখন একটা খুব সুন্দর শাড়ি পছন্দ হয়ে যায়। কিনে দিয়েছিলে? আরে কিনে দেবো কিভাবে, তখন তো টাকাই ছিল না। তুমি কি বোকা? যাও মাকে ডেকে নিয়ে আসো। আরে ফোনে টাকাই ছিল না, এর জন্য তোমাকে ফোন দিতে পারিনি। এ কথা বলে লায়লা মাকে ডেকে আনতে গেল। একটু পর লায়লা মাকে নিয়ে রুমে প্রবেশ করল। মা বসো তো, বসো। মা, তুমি কি মার্কেটে গেছিলা? হ্যাঁ বাবা। তা তুমি আমার ফোন দিবা না? সালমানের মা তখন বলে উঠল, না রে বাবা, আজকে অনেকগুলো টাকা খরচ করে ফেলাইছি। সালমান তখন বলল, আরে বাবা, এতগুলো টাকা নিয়ে কি আমি কবরে যাব? এই শাড়িটার দাম জানি কত ছিল? আরে 5,000 টাকা। 5,000 টাকা না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আর শুনো, ওইটা ছাড়াও যদি তোমার অন্য কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তুমি সেটা কিনে নিবা, ঠিক আছে? টাকা পয়সার একদম চিন্তা করবে না কিন্তু। এই ধরো, এখানে 7,000 টাকা আছে। এই টাকাটা দিয়ে তোমার যা মন চায় তুমি কিনবা। আর টাকার শর্ট পড়ে গেলে অবশ্যই আমাকে ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। লায়লা তখন মাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সালমান তখন বলল, এই আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। সালমান তখন ফ্রেশ হওয়ার জন্য প্রস্তুত হলো। ফ্রেশ হওয়ার পর সে বিছানায় শুয়ে আছে। তাকে বড়ই চিন্তিত দেখাচ্ছিল। ঠিক এমন সময় মোবাইলে একটি কল আসে। কলটি আসার সাথে সাথে সে মোবাইলটি তাড়াতাড়ি রিসিভ করে। হ্যালো ভাই, কাজটা কি হয়েছে? ওপাশ থেকে তখন বলে উঠল, না ভাই, কাজটা হয়নি। হায় খোদা, আমি যে এখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। মোবাইলের অপর পাশ থেকে তখন আবার বলে উঠল, ভাই আমরা যথেষ্ট চেষ্টা করেছি, এখন আপাতত আর কিছু করার নেই। আপনার হয়তো আপাতত কিছু প্রপার্টি সেল করতে হবে। সালমান তখন আবার বলে উঠল, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আপনাদের দিক থেকে দেখেন আর আমি এদিকে দেখছি কি করা যায়। এই বলে সালমান মোবাইলটি রেখে দিল। সে একদম ভেঙে পড়ল। তার মধ্যে দারুণ অস্বস্তি কাজ করছিল। সে খাট থেকে উঠে বসে পড়ল। সে খুবই টেনশনে পড়ে গেল। সে বসে বসে ভাবছিল যে কি করা যায়। এমন মুহূর্তে লায়লা এসে সালমানকে জিজ্ঞেস করল, ফোন এসেছিল? ফোন এসেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। আমার মনে হয় আমার বাবার যে জায়গাটুকু আছে সেটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। লায়লা তখন বলে উঠল, শোনো, ধৈর্য ধরো, আল্লাহ নিশ্চয়ই আমাদের সব ঠিক করে দেবে। সালমান তখন বলে উঠল, এটারই তো অপেক্ষা, কখন যে আল্লাহ মুখ তুলে আমাদের দিকে চাইবেন। শোনো, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, তুমি এত টেনশন নিও না। আস্তে আস্তে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি ভাত বসিয়েছি, তুমি ফ্রেশ হও, আমি একটু পরে ভাত বাড়ছি। সালমান তখন বলল, আর আমার খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নেই গো। লায়লা তখন বলল, তুমি ভেঙে পড়ছো কেন? সব কিছু ঠিক হয়ে যাবে। এখনই যদি তুমি ভেঙে পড়ো তাহলে কি চলবে? এ কথা বলে লায়লা সেখান থেকে চলে গেল। অন্যদিকে সালমানের ছোট ভাই আরবাস মোবাইলে কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কত লাগবে প্রজেক্টটাতে? 30 লক্ষ। আরে ওটা কোনো সমস্যা না, যত টাকাই লাগুক আমি দিতে রাজি আছি, কিন্তু প্রজেক্টটা কিন্তু পারফেক্টলি হওয়া চাই। ঠিক এমন সময় আরবাজের স্ত্রী ডেইজি এসে তাকে বলতে লাগলো, জান শোনো না। কি হয়েছে জান, বলো। জান, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে? কত টাকা লাগবে? জাস্ট সংখ্যাটা বলো। এই 10,000 দিলেই হবে। 10,000? এটা কোনো টাকা হলো? আচ্ছা দাঁড়াও, এই নাও আমার কার্ড, যত খুশি তুমি খরচ করো, ঠিক আছে? ওকে বেবি। আচ্ছা আমি যাই তাহলে। হ্যাঁ ওকে ওকে, সাবধানে যেও। কিছুদিন পরের ঘটনা। মা সালমান এবং আরবাজকে বলছেন, শোন বাবা, তোদের ছোট বোনটার তো বিয়ে দিতে হবে, এখন কমসে কম খরচ 20 লাখের মতো পড়ে যাবে। তো তোরা দুই ভাই 10 লাখ 10 লাখ করে 20 লাখ টাকা জোগাড় কর। কিভাবে জোগাড় করবি ওটা তোরাই ভালো জানিস। এখন মেয়েটার বিয়ে দিতে হবে, দেখ কিভাবে ব্যবস্থা করবি।
যত তাড়াতাড়ি পারিস ততই বেশি ভালো হয়। সালমান তখন বলে উঠল, মা আসলে তুমি তো জানোই আমার বর্তমানে কি অবস্থা। আমার এখন খারাপ সময় যাচ্ছে। আর তাছাড়া তুমি তো জানোই আমার কাছে যদি টাকা থাকে আমি কখনোই তোমাদের না করি না। আর তাছাড়াও আমি কখনোই এ সংসারে ছোটর ভরসা করিনি, তুমি তো সেটা ভালো করেই জানো। আর ছোট এখন ব্যবসা বাণিজ্য করছে, ওর সময় এখন ভালো। তাই আমি বলি কি, ও আপাতত টাকাটা দিক, আমার সময় যখন ভালো হবে তখন আমি ওকে দিয়ে দেব। এটা নিয়ে টেনশন করার তো কিছু নেই, ও তো আমার ভাই, ও দেখবে না তো কে দেখবে। সালমানের মা তখন আরবাজকে বলল, কি বলিস, কি করবি তুই? আরবাজ তখন বলল, মা আমি টাকা দিতে রাজি আছি, কিন্তু ভাইয়ার নামে আর আমার নামে যে জায়গাটা আছে ওই জায়গাটা সে শুধু আমার নামে করে দিক, তাহলেই তো আমি টাকাটা দিয়ে দিতে পারি। লায়লা তখন সঙ্গে সঙ্গে বলে উঠল, সি আরবাজ, তুমি এটা কেমন কথা বললে? তোমার ব্যবসার জন্য তোমার এই ভাই তোমাকে ৩৫ লক্ষ টাকা দিয়েছিল, আর আজ তুমি তোমার এই বড় ভাইয়ের বিপদের সুযোগ নিয়ে তোমার বোনের বিয়ের জন্য তার কাছ থেকে জমি অদল বদল করার চেষ্টা করছো। সালমান তখন বলল, দেখো চুপ হয়ে যাও, কথা বলো না। লায়লা তখন বলল, না আমাকে বলতে দাও। সালমান তখন আবার বলে উঠল, তোমাকে আমি চুপ করতে বলছি না। লায়লা বলে উঠল, দেখো আমাকে থামিও না, আমাকে বলতে দাও, আমি কিসের জন্য চুপ হয়ে থাকবো? এ কথা বলতে না বলতেই সালমান লায়লার গালে একটা চড় বসিয়ে দিল, যাও এখান থেকে, যাও। সালমান তখন তার মাকে বলতে লাগলো, মা তুমি ওর কথায় রাগ করো না, আর শোন ভাই তুইও তোর ভাবির কথায় রাগ করিস না, তোমরা বসো, আমি আসছি, একটু বসো। এ কথা বলে সালমান তার রুমে চলে গেল। এদিকে লায়লা তার রুমে এসে গালে হাত দিয়ে কাঁদতে লাগল। সে তো কোনো খারাপ কথা বলেনি, যা সত্য সে তো তাই বলেছিল। সালমান তার কাছে এসে তার পাশে বসল। সালমান তখন লায়লাকে বলতে লাগল, দেখো মন খারাপ করো না, আসলে আমারও তো ছোট বোন, আমারও ইচ্ছা হয় যে ওকে কিছু দেই, কিন্তু আমি এখন পরিস্থিতির শিকার। এই যে আমার বোনটাকে আমি এখন দিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার তো এই পরিবারকে দিয়ে আসারই অভ্যাস, তাই এখন শেষ সময়ে এসে যদি আমি না দিতে পারি, আমার মনে হয় আমার জীবনটাই ব্যর্থ। লায়লা তখন বলে উঠল, কিন্তু এটাই তো তোমার শেষ সম্বল, সবই তো শেষ হয়ে গেছে, সর্বশেষে এইটুকু বাকি। সালমান তখন বলতে লাগলো, একটা সময় আমার কাছে অনেক কিছু ছিল, সেই বিষয়টা তুমি ভালো মতনই জানো, কিন্তু এখন হয়তো নেই, তার মানে এই না যে হবে না। লায়লা তখন বলল, তুমি তো এই পরিবারের জন্য কম করলে না, কিন্তু মা কি তখন কিছুই বলতে পারল না? সালমান তখন বলে উঠল, আসলে পুরুষদের কেউ কখনো ভালোবাসে না, তাদের ভালোবাসা হয় তাদের ইনকাম দেখে। লায়লা তখন বলে উঠল, ভুল বললে, আমি কিন্তু তোমার ইনকাম দেখে তোমাকে ভালোবাসিনি, তোমাকে দেখে আমি ভালোবেসেছিলাম, আর এখনো বাসি। একথা বলেই তারা একে অপরকে জড়িয়ে ধরল। বেশিরভাগ পরিবারেই এমন ত্যাগী মানুষ থাকে, যারা আজীবন দিয়েই যায়, কিন্তু তাদের দেওয়ার সময় কেউ তাদের পাশে থাকে না। তাই আমাদের সকলেরই এই বিষয়টাতে হেলামি করা যাবে না।